প্রিয় দর্শক, আমরা আলোচনা করব স্বাধীনতোত্তর প্রথম দশকের ইতিহাস নিয়ে, যেখানে আমরা দেখতে পারব যে এক দেশপ্রেমিক আরেক দেশপ্রেমিককে হত্যা করেছে এবং তারা সবাই মহান মুক্তিযুদ্ধে অসাধারণ অবদান রেখেছিল। কিন্তু এটাই সত্য, ক্ষমতার দ্বন্দ্বে পড়ে একজন আরেকজনকে হত্যা করে। তো চলুন আজকে আমরা সেই ইতিহাসটা জানি। 1975 সালের 15ই আগস্ট যে হত্যাকাণ্ড ঘটেছিল সেটাই ছিল সূচনা। মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। যারা হত্যা করে তারাও মুক্তিযুদ্ধ অফিসার। কর্নেল ফারুক, কর্নেল রশিদ, ডালিম, মেজর নূর, তারা সবাই মুক্তিযুদ্ধ অফিসার। এবং ইতিহাসে পর্যালোচনা এটা এসেছে যে মেজর নূর বঙ্গবন্ধুকে গুলি করেছে। মেজর নূর কিন্তু যুদ্ধকালীন সময়ে আবার সর্বানন্দ ওসমানীর কিন্তু এডিসি ছিলেন। তো এই যে মুক্তিযোদ্ধারাই কিন্তু শেখ মুজিবকে হত্যা করলো। তো 71-এর আগের যে শেখ মুজিব অসাধারণ রাজনৈতিক নেতা, দেশপ্রেমিক, আর 72-এর যে শেখ মুজিব সেখানে কিছু বিতর্ক আছে যে উনি প্রশাসক হিসাবে যথেষ্ট দক্ষ ছিলেন না। আওয়ামী লীগ ওই সময় লাগাম ছাড়া ছিল, রাজনৈতিক কিছু ভুল সিদ্ধান্ত ছিল, রক্ষী বাহিনী গঠন, তো সবকিছু মিলিয়েই কিন্তু বাকশাল গঠন, তো সবকিছু মিলিয়েই কিন্তু 15ই আগস্ট ঘটে এবং 15ই আগস্টের যারা কুশীলব তারা মুক্তিযোদ্ধা। তার এই ধারাবাহিকতা আসে 1975 সালের 3রা নভেম্বর। 3রা নভেম্বর ঘটে হচ্ছে আরেকটি প্রতিবিপ্লব, যেটা 15ই আগস্টে যারা করেছিল তাদের বিপক্ষে। 3রা নভেম্বর এটা নেতৃত্ব দেয় খালেদ মোশাররফ, সাফায়েত জামিল। খালেদ মোশাররফ একজন সেক্টর কমান্ডার, সাফায়েত জামিল সাব সেক্টর কমান্ডার, একজন মুক্তিযোদ্ধা। মেজর হাফিজ, মেজর নাসির, তারাও মুক্তিযোদ্ধা। আবার 15ই আগস্টে যাদের বিরুদ্ধে করে তারাও মুক্তিযোদ্ধা। কিন্তু 15ই আগস্টে যারা খুন করে তারা আবার নেগোসিয়েশন করে বিদেশ পালিয়ে যায়। তো খালেদ মোশাররফ 3রা নভেম্বরে যখন কু করে, তো 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ রেডিও টেলিভিশন বন্ধ ছিল, মানুষ ছিল অন্ধকারে এবং দেশে একটা অজানা একটা আতঙ্ক ছিল। তো এরই মধ্যে আবার 1975 সালের এই 7ই নভেম্বর ঘটে যায় সিপাহী জনতা বিপ্লব। যে বিপ্লবের নেতৃত্ব দেয় সাধারণ সৈনিক এবং তাহেরের আগে থাকতেই রাজনৈতিক প্রচারণা ছিল সৈনিকদের ভিতরে, সৈনিক সংস্থা নামে। এবং এই সৈনিক, সাধারণ সৈনিক এবং তাহেরের সৈনিকরা মিলে জিয়াউর রহমানের একটা জনপ্রিয়তা ছিল সেনাবাহিনীর সৈনিকদের ভিতরে। তো সবকিছু মিলিয়ে আবার খালেদ মোশাররফ যখন বঙ্গভবনে দেন দরবার করতেছিল, তখন 7ই নভেম্বর মধ্যরাতে ঘটে যায় সিপাহী জনতার বিপ্লব। এই খবর যখন খালেদ মোশাররফের কাছে আসে, সে আবার সাথে সাথে ওইখান থেকে বের হয়ে যায় ধানমন্ডিতে, যে সে পোশাক বদল করে তার যুদ্ধকালীন যে ইউনিটটা ওই সময় ঢাকার খামার বাড়িতে ছিল, সেই ইউনিটে গিয়ে খালেদ মোশাররফ, এটিএম হায়দার সহ, হুদা সহ তারা ওইখানে আশ্রয় নেয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, 7ই নভেম্বর সকালবেলায় আবার মেজর জলিল নামে একজন ছিল, বলা হয়ে থাকে যে সে খালেদ মোশাররফের আন্ডারে মুক্তিযুদ্ধ করেছে। তো সেই মেজর জলিলের নেতৃত্বে এক জিপ সৈনিক আসে এবং এই খামার বাড়িতেই খালেদ মোশাররফকে হত্যা করে, এটিএম হায়দার এবং হুদাকে হত্যা করে। তারা 3জনেই 71-এর ডিসিশন। এই যে 71 সালে যে আপনার গেরিলা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের কমান্ডো যে ছিল, যে ট্রেনিং দিয়েছে, সে হচ্ছে এটিএম হায়দার এবং পাকিস্তানের একজন কমান্ডো অফিসার ছিল যখন উনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেয়, এবং অত্যন্ত চৌকস অফিসার। এবং এই হায়দারকে দেখা যায় যখন 16ই ডিসেম্বরে যখন রেসকোর্স ময়দানে যখন হেঁটে যায় আত্মসমর্পণ অনুষ্ঠান, তখন দেখবেন একটা অফিসারের কাঁধে রাইফেল, সেটাই এটিএম হায়দার। তো এই হায়দার, হুদা এবং খালেদ মোশাররফ 7ই নভেম্বর মারা গেলেন, দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। তারপর তো জিয়াউর রহমান পর্যায়ক্রমে সামরিক আইন প্রশাসক প্রেসিডেন্ট হলেন। তো এর ভিতরে আবার তাহেরের সাথে জিয়াউর রহমানের দ্বন্দ্ব হয়। তাহের যেভাবে দেশকে পুনর্গঠন করতে চাচ্ছিলেন, সেটা আবার জিয়াউর রহমানের সাথে মতের ঐক্য ছিল না এবং সৈনিকদের বেশ কিছু দাবি দেওয়া ছিল। সবকিছু মিলিয়ে তাহেরের সাথে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয় এবং তাহেরকে কিন্তু পরবর্তীতে গ্রেফতার করা হয় এবং সামরিক আদালতে
তাকে ফাঁসির রায় দেওয়া হয় এবং তড়িঘড়ি করে ৭৬ সালে কিন্তু তাকে ফাঁসি দেওয়া হয়। এই তাহেরও বীর মুক্তিযোদ্ধা, যে যুদ্ধকালীন সময়ে আহত হয়ে তার এক পা হারিয়েছিল। তাহেরের এই ফাঁসির ক্ষেত্রে ভূমিকা রেখেছে কে? জিয়াউর রহমান, সেও মুক্তিযোদ্ধা। ক্ষমতার দ্বন্দ্বে কিন্তু এক মুক্তিযোদ্ধা আরেক মুক্তিযোদ্ধাকে হত্যা চালিয়ে যাচ্ছিল। তারপর জিয়াউর রহমানের শাসন আমলে বেশ কিছু কু হয় এবং বেশ কিছু সৈনিক ওই সময় ফাঁসি দেওয়া হয়, বিভিন্ন কুয়ের কারণে বিভিন্নভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য। এটাই সত্য, এটাই ইতিহাসের সাক্ষী। পরবর্তীতে আসে 1981 সাল। জিয়াউর রহমান যখন চিটাগাং গিয়েছিলেন তার রাজনৈতিক কর্মকাণ্ডে, রাতের বেলা ছিলেন সার্কিট হাউসে। তো ওই সার্কিট হাউসে জিয়াউর রহমানকে হত্যা করতে আবার এই যে অফিসার পাঠায়, সেটা হচ্ছে মেজর জেনারেল মঞ্জুর। এই মেজর জেনারেল মঞ্জুরকে, সে মুক্তিযুদ্ধ অফিসার এবং সেক্টর কমান্ডার। আর জিয়াউর রহমানকে হত্যা করার জন্য কোনো সৈনিক কিন্তু ব্যবহৃত হয়নি। এক জিপ অফিসার রকেট লঞ্চার এবং হেভি মেশিন গান নিয়ে এই সার্কিট হাউসে আক্রমণ করে এবং অফিসারদের নেতৃত্ব দিয়েছিল লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, সেও মুক্তিযোদ্ধা। এবং মেজর মঞ্জুরের ভাগিনে ছিল লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, সে নাকি সরাসরি ব্রাশ ফায়ার করেছিল জিয়াউর রহমানকে। ওই সময়ে সেনাবাহিনীর ভিতর মুক্তিযুদ্ধ অফিসার অমুক্তিযুদ্ধ অফিসার নিয়ে ব্যাপক দ্বন্দ্ব ছিল এবং জিয়াউর রহমানের আমলে অমুক্তিযোদ্ধা যে অফিসাররা ছিল তারা বেশি সুবিধা পাচ্ছিল, এই নিয়ে মুক্তিযুদ্ধ অফিসারদের ভিতর ক্ষোভ ছিল এবং বিভিন্ন ক্যান্টনমেন্টে যে কু হয়েছিল তার বিপরীতে বিভিন্ন সৈনিকদের সামরিক আদালতে হত্যা করা হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল, অফিসারদের ফাঁসি দেওয়া ছিল। তো সামরিক যে অফিসারদের ভিতরে যে অসন্তোষ ছিল তারই পরিপ্রকাশ ঘটেছে 1981 সালে জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে, এবং তার হত্যা করে মেজর জেনারেল মঞ্জুর, সেও মুক্তিযোদ্ধা, তার নেতৃত্বে। আবার জিয়াউর রহমান হত্যা হওয়ার পরে এরশাদ তখন সেনাপ্রধান। এরশাদ আবার মেজর জেনারেল মঞ্জুরকে হুমকি দেয় যে আমি কুমিল্লা থেকে ব্রিগেড পাঠাচ্ছি তোমাদের উপরে আক্রমণ করার জন্য। তো ওই কুটি যেহেতু অফিসাররা করেছিল, সাধারণ সৈনিকরা জড়িত ছিল না, চট্টগ্রামেও আসলে ওনার অতটা প্রভাব বিস্তার করতে পারেনি, যার কারণে মেজর জেনারেল পলাতক অবস্থায় পুলিশের কাছে ধরা পড়ে এবং থানায় নিয়ে যায়। এবং অনেক ঐতিহাসিকরা বলেন যে এরশাদের পাঠানো এক জিপ অফিসার এবং সৈনিকদের সমন্বয়ে গিয়ে এই মেজর জেনারেল মঞ্জুরকে থানা থেকে বের করে তারপর হত্যা করা হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে স্বাধীনতার প্রথম দশকে এক দেশপ্রেমিক আরেক দেশপ্রেমিককে ক্ষমতার লোভে হত্যা করলো। শুরুটা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দিয়ে, তারপর খালেদ মোশাররফ, এটিএম হায়দার, হুদা, তারপর দেখলাম তাহের, তারপর তো ৭৬ থেকে ৮১ ভিতরে অনেক নাম না জানা অফিসার, তারপর সৈনিকদের সামরিক কুয়ের অভিযোগে হত্যা করা হয়। তারপর আমরা দেখলাম জিয়াউর রহমান, তাকে হত্যা করা হয়, সেও মুক্তিযুদ্ধ অফিসার, সেক্টর কমান্ডার। তারপর মেজর জেনারেল মঞ্জুরকে হত্যা করা হয়, সেও সেক্টর কমান্ডার। স্বাধীনতার প্রথম দশকে দেশপ্রেমিকরা ক্ষমতার দ্বন্দ্বে একজন আরেকজনকে হত্যা করলো। বর্তমানে 2024-এ কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি। অলরেডি বিএনপির সাথে ছাত্রদের, জামায়াত ইসলামের বিভিন্নভাবে কিন্তু মতবিরোধ দেখা দিয়েছে এবং ক্ষমতার দ্বন্দ্বে কিন্তু একজন একজনের শত্রু হয়ে যাচ্ছে। তো এটাই সত্য, পৃথিবীতে ক্ষমতা খুবই ভয়ঙ্কর একটা জিনিস। সবাইকে ধন্যবাদ।